আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনেকের মনে চায় রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করতে, কিন্তু আমাদের ঘুম ভাঙে না। তাহাজ্জুদ পড়ার নিয়ত করেন, অথচ সকালে উঠে দেখেন সময় পার হয়ে গিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, চিন্তা করবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছোট তাসবিহ ও আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যা পড়লে সারা রাত জেগে নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেহেশতের পথের প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদের নামাজ যারা পড়তে পারেন না, তাদের জন্য আজকের এই তাসবিহ ও আমল। এই আমাদের প্রত্যেকের উচিত তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করা। ফরজ নামাজের পরই তাহাজ্জুদ নামাজের স্থান, তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায়। মহান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। বলুন না সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসে তাহাজ্জুদ নামাজের অনেক অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তাহাজ্জুদ নামাজ মুমিনের মর্যাদার সুফান এবং আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। শেষ রাতে আদায় করা এই বিশেষ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং মনে প্রশান্তি আসে। এটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নফল ইবাদতগুলোর মধ্যে একটি নফল ইবাদত। সুবহানাল্লাহ। হাদিসের কিতাব এসেছে, শেষ রাতের 1/3 বাকি থাকতেই মহান আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার প্রার্থনা ক্ষমা ও প্রয়োজন পূরণের ঘোষণা দেন। সুবহানাল্লাহ। এই সময় দোয়া খুব দ্রুত কবুল হয়। এজন্য আমরা যারা তাহাজ্জুদে নামাজ পড়তে পারি এবং সর্বোচ্চ তাহাজ্জুদে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যারা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, তারা আজকে এই তাসবিহ ও আমল শিখব, তাহলে সারা রাত ইবাদতের সওয়াব পাইতে পারি। বেহেশতের পথের প্রিয় দিনী ভাই ও বোনেরা, এটা কোনো গল্প কাহিনী নয়, মনে রাখবেন। আপনাদেরকে আমি বলতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস থেকে প্রমাণিত এই তাসবিহগুলো আমলগুলো আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাহাজ্জুদ নামাজ পড়তে চান, রাতে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্ত কথা বলতে চান, কিন্তু দিনের ক্লান্তি, কাজের চাপ, সংসারের ঝামেলা এসবের কারণে রাতে এত ঘুম গভীর হয়ে যায় যে চোখ খুলেই না। আর কখনো চোখ খুললে ততক্ষণে তাহাজ্জুদের সময় পার হয়ে যায়। এই কারণে অনেকের মনে একটা কষ্ট থেকে যায়, আমি বুঝি এই বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। কিন্তু বেহেশতের পথের প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা এতটাই দয়ালু যে, আল্লাহ তাআলা এতটা রহম যে, একটু চিন্তা করুন। তিনি জানেন আমরা সবাই রাতে উঠে তাহাজ্জুদ ইবাদত করতে পারবো না, তাই তিনি এমন কিছু সহজ আমল আমাদেরকে দিয়েছেন, যা মুখে বলতে সহজ, আমল করতে সহজ, কিন্তু সওয়াব হলো অনেক অনেক বেশি। সারা রাত ঘুমিয়ে থেকেও তাহাজ্জুদ, জিকির, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা এই তাসবিহ আমল পড়ার কারণে আমাদেরকে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা সেই আমলটাই বিস্তারিত জানবো, সাথে আমরা আরো জানবো এটা কেন তাহাজ্জুদের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আর কিভাবে এটা নিয়মিত আমরা আমল করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ
মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত আমাদের ইসলামিক ভিডিও পেতে বেহেশতের পথের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই ও বোনেরা, একটি আমল সারা রাত ইবাদতের সওয়াব, সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এত বড় যে, এত বিশাল যে তিনি মহান রব আমাদের জন্য আরো কয়েকটি ছোট ছোট আমল রেখেছেন, যেগুলো করলে সারা রাত জেগে ইবাদত করার সমান সওয়াব পাওয়া যায়। আসুন একে একে সে আমলগুলো আমরা জেনে নেই। প্রথম আমলটি হলো ঈশার নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ঈশারের নামাজ পড়ে সে যেন অর্ধরাত ইবাদত করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ ও এশার নামাজ আদায় করলো সে যেন সারা রাত ইবাদত করলো। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। একটু ভাবুন, একটু চিন্তা করুন, ঈশারের নামাজ, ফজরের নামাজ, এই দুইটা মাত্র নামাজ, কিন্তু সওয়াব সারা রাত ইবাদত করার। অনেকেই ভাবেন তাহাজ্জুদ পড়তে না পারলে রাতের ইবাদত হলো না, কিন্তু এই হাদিস বলতেছে শুধু এশা ও ফজরের নামাজ জামাতে পড়লেই সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই আমলটি কি আপনি পারবেন না? অবশ্যই আমরা এই আমলটি করতে পারবো। আমরা যদি ঈশারের নামাজ জামাতে পড়তে পারি এবং ফজরের নামাজ জামাতে পড়তে পারি, ইনশাআল্লাহ এই হাদিসে ওয়াদা অনুযায়ী, নবীজির কথা অনুযায়ী সারা রাত ঘুমিয়ে থেকেও আমরা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দান করবেন। এজন্য অবশ্যই ঈশা এবং ফজরের নামাজ জামাতে আমরা আদায় করার চেষ্টা করব। মহিলা মা বোনেরা বাসা বাড়িতে উত্তম রূপে ওযু করে সঠিক সময়ে নামাজ আদায় করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর আমলটি হলো ঘুমানোর আগে সূরা মুলুক পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পাঠ করতেন। হাদিসের কিতাবে এসেছে সূরা মুলুক কবরে আযাব থেকে রক্ষা করে। তিরমিজি শরীফের হাদিস। আরেক হাদিসে এসেছে কোরআনে এমন একটি সূরা আছে মাত্র 30 আয়াত বিশিষ্ট, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করিয়ে ছাড়বে। আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। সেই সূরাটি হলো সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে প্রত্যেক দিন পাঠ করতেন, কোনো দিনেও বাদ দেননি। আমরা যদি এই সূরাটি ঘুমানোর আগে পাঠ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই সূরা আমাদের জন্য সুপারিশ করবে এবং কবরের আযাব আমাদের থেকে হেফাজত করবে। বলুন না সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি অভ্যাস আপনার কবরকে আলোকিত করতে পারে। এই ছোট্ট একটি অভ্যাস আপনার কবরের আযাব থেকে রক্ষা করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য ঘুমানোর আগে আমরা কি করব? আমরা সূরা মুলুক তেলাওয়াত করব। যদি না পারি কম কম করে শিখব। প্রথম অবস্থায় তেলাওয়াত শুনলেও আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি ভিডিও শুরুতে একটি তাসবিহর কথা বলেছি, যে তাসবিহ পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণও যদি সগীরা গুনাহ থাকে মহান আল্লাহ তাআলা তাও মাফ করে দিবেন। ওই তাসবিহ পড়লে আপনার চেয়ে বেশি আমলকারী সেদিন আর কেউ হবে না। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তাসবিহটি শিখে প্রত্যেকদিন আমল করার চেষ্টা করবেন। বেহেশতের পথের প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শয়তান রাতে এসে তার খাদ্য চুরি করতেছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারাদার ছিলেন এবং শয়তানকে ধরে ফেললেন। সে বলল, তুমি যদি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার পাহারাদার হয়ে থাকবে এবং শয়তান তোমার কাছে আসতে পারবে না।
পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা শুনো, সে সত্য কথা বলেছে, যদিও সে মিথ্যাবাদী। এই হাদিসটি অনেক লম্বা, আমি সংক্ষেপে আপনাদেরকে বললাম। সহিহ বুখারী শরীফের হাদিস। এজন্য ঘুমানোর আগে যদি আমরা আমাদের সংসারের ব্যবসার নিজের নিরাপত্তা চাই, অবশ্যই ঘুমানোর আগে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একজন ফেরেশতা পাহারাদার হিসেবে থাকবে। আমাদের জিন শয়তান, মানুষ শয়তান কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না, এবং শয়তান আমাদের দ্বারে কাছেও আসতে পারবে না। বেহেশতের পথের প্রিয় ভাই ও বোনেরা, আয়াতুল কুরসি হলো কুরআনুল কারীমের শ্রেষ্ঠতম একটি আয়াত। এই আয়াতুল কুরসি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। শুধু একটাই বাধা হবে, সেটা হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র কোরআনুল কারীম আপনি যদি তেলাওয়াত করেন মহাব্বত রেখে, অথবা তেলাওয়াত শুনেন, প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে 10টি করে নেকি আমাদের আমলনামা দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আমরা অযথা গল্প গুজবে, আমরা গান, সিনেমা, টিকটক, ফেসবুক, ইউটিউবে কত সময় নষ্ট করি। চলুন আল্লাহ তাআলার কালামের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি মনোযোগ দিয়ে শুনি এবং অসংখ্য নেকি অর্জন করি। একটি নেকির কত দাম হবে কাল কিয়ামতের ময়দানে, একবার কল্পনা করুন। একটি নেকির জন্য সন্তান পিতার সঙ্গে পরিচয় দিবে না। যে বাবা মা সন্তানকে এত মহব্বত করে, ভালোবাসে, সে বলবে তুমি যে আমার সন্তান, এটা আমি বিশ্বাস করি না। যদি সন্তান একটি নেকি চায়, এই ভয়ে এখনো জীবিত আছি দুনিয়াতে, আমরা সহজে নেকি অর্জন করতে পারি। চলুন একবার আয়াতুল কুরসি আমরা শুনে নেই। প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করবেন। তারপর জানবো আমরা কোন তাসবিহ পড়লে, কোন আমলগুলো করলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবো, ঘুমিয়ে থাকলেও ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এ হচ্ছে আয়াতুল কুরসি। মুখস্থ না পারলে অডিও শুনবেন। যদি আপনি মুখস্থ না পারেন দেখে দেখে পড়বেন। যদি দেখে দেখে পড়তে না পারেন অডিও শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প অল্প করে শিখুন, আপনি শুনতে শুনতে দেখবেন একদিন আপনি পারবেন ইনশাআল্লাহ। ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ গো তুমি আমাকে আয়াতুল কুরসি শিখার তৌফিক দাও, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, হাদিসের কিতাবে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে 2 হাত একত্রিত করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে 2 হাতের তালুতে ফু দিতেন। তারপর মাথা থেকে শুরু করে সারা শরীর হাত বুলিয়ে দিতেন। নবীজি এভাবে 3 বার করতেন, 3 বার ফু দিতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিস এসেছে এই 3টি সূরাকে একসাথে বলে আশ্রয় প্রার্থনা সূরা। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3টি সূরা দিয়ে সকাল সন্ধ্যায় 3বার ফু দিলে প্রতিটি জিনিস থেকে সুরক্ষিত থাকবে। আবু দাউদ শরীফের হাদিস। আমরা যদি ঘুমানোর আগে এই আমলটি করে ঘুমাতে পারি, সকল ধরনের ক্ষতি থেকে, অনিষ্টতা থেকে, জিন শয়তান, মানুষ শয়তান, জাদুটোনা থেকে, সকল ধরনের ক্ষতি থেকে, রোগ সুখ বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা আমাদের হয়ে যাবে। একটি সুন্নতকে আমরা অনুসরণ করতে পারবো। হাদিসে কিতাবে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটি সুন্নত কেউ জিন্দা করে, 100 জন গলা কাটা শহীদদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতে বলেছেন। এই সুন্নতে আমলটি ঘুমানোর আগেই অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। বেহেশতের পথের প্রিয় ভাই ও বোনেরা, এই আমলগুলো করলেই সারা রাত ইবাদতের সওয়াব আমরা পেতে পারি। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলা। প্রিয় দিনী ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদেম চাইলেন, কারণ ঘরের কাজ করতে করতে অনেক কষ্ট হতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের জন্য এমন কিছু শেখাবো না যা খাদেমের চেয়ে উত্তম হবে? ঘুমানোর আগে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। এটি তোমাদের জন্য খাদেমের চেয়েও উত্তম হবে। হাদিসটি এসেছে সহিহ বুখারী ও মুসলিম শরীফে। আমরা যদি আমলটি করতে পারি, পরের দিন আবার নতুনভাবে আমরা আমাদের কর্মজীবনে আমরা কাজ শুরু করতে পারবো। অলসতা হবে না, ক্লান্তি হবে না। আল্লাহ তাআলা গায়বীভাবে আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, শক্তি যোগাবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি জীবনে কখনো এই আমলটি ছাড়িনি। বলুন না সুবহানাল্লাহ। এমনকি যুদ্ধের ময়দানেও আমি ঘুমানোর আগে এই আমলটি আমি করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আমলটি ছেড়ে দেননি। আমরাও করব ইনশাআল্লাহ। বেহেশতের পথের প্রিয় ভাই ও বোনেরা, রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমানো। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার শরীরে একজন ফেরেশতা থাকে। সে রাতে যখনই ঘুম থেকে উঠে সেই ফেরেশতা বলে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে মাফ করো, ক্ষমা করো, কারণ সে পাক অবস্থায়, অজু অবস্থায় ঘুমিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অজু করে ঘুমানো মানে সারা রাত ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য ঘুমানোর আগে এই আমলগুলো আমরা করব। সারা রাত যদি ফেরেশতার দোয়া পেতে চান, তাহলে ঘুমানোর আগে সুন্দর করে, উত্তম করে, নামাজের সময় যেভাবে অজু করেন ঠিক সেভাবে অজু করে নেবেন। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, এরপর বসে আল্লাহর জিকির করে, তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে থাকে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, সূর্য ওঠার 15 মিনিট 10 মিনিট পর, এই নামাজকে বলা হয় ইশরাকের নামাজ। তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এই আমলটি আমরা করতে পারি। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ জিকির আজগার করব, সূর্য না ওঠা পর্যন্ত এই 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিবেন। হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। এজন্য অবশ্যই ফজরের নামাজের পর 15 মিনিট 20 মিনিট বসে থেকে জিকির আজগার তাসবিহ তাহলিল পড়ার পর আমরা 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার চেষ্টা করব। এর সওয়াব কত যে বেশি! এই আমলগুলো করলে সারা রাত ও সারা দিনে নফল ইবাদতের সমান সওয়াব পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি শুরুতে একটি তাসবিহর কথা বলেছি। চলুন প্রথমে দেখি এই তাসবিহ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি বলেছেন আমাদেরকে। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই তাসবিহ পড়ে তার গুনাহ মুছে দেওয়া হয়, যদিও তার সমুদ্রের ফেনার সমানও হয় গুনাহ। সুবহানাল্লাহ। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট একটি তাসবিহ, অর্থ আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, তার সমস্ত প্রশংসা তারই জন্য। সহিহ বুখারী শরীফে এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, একটু চিন্তা করুন, আপনার আমার যদি গুনাহ সমুদ্রে ফেনার মতো হয়, তবুও এই একটি তাসবিহ প্রতিদিন 100 বার পড়লে তা মুছে যায়। সুবহানাল্লাহ। এটা কত বড় একটি নিয়ামত! এর চেয়ে উত্তম নিয়ামত, সুসংবাদ আর কি হতে পারে। এবার আসুন আরেকটি হাদিস শুনি, যেখানে বলা হয়েছে এই তাসবিহ কতটা দামি একটি আমল, কত ভারী উত্তম আমল। শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসে বলেন, নবীজি বলেছেন, 2টি বাক্য আছে যা মুখে বলতে হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক বেশি ভারী, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, মাত্র 2টি বাক্য বলতে সময় লাগে কয়েক সেকেন্ড, কিন্তু কিয়ামতের দিন হাশরের ময়দানে মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে, যে অন্য কোনো আমলের সমান হবে না। বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই তাসবিহ কিভাবে তাহাজ্জুদের সমান সওয়াব দেয়? চলুন সেই উত্তরটা হাদিস থেকে জেনে নেই। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার এই তাসবিহ পড়ে, কিয়ামতের দিন তার চেয়ে ভালো আমল নিয়ে কেউ হাশর ময়দানে উঠতে পারবে না, শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া যে একই আমল করেছে অথবা তার চেয়ে বেশি আমল করেছে। বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। বেহেশতের পথের প্রিয় ভাই ও বোনেরা, এবার আসুন আমরা বুঝি এটা কেন তাহাজ্জুদের সমতুল্য। তাহাজ্জুদ নামাজে আমরা কি করি? রুকু থেকেই বলি সুবহান রব্বিয়াল আযীম, সেজদায় বলি সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। তাহাজ্জুদ নামাজের মূল অংশটাই হলো তাসবিহ, তাহমিদ ও তাকবীর, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, তার প্রশংসা, তার মহত্ব স্বীকার করা। যখন আপনি বারবার মনোযোগ দিয়ে এই কালিমাগুলো পড়েন, তখন আল্লাহ তাআলা আপনার সে আন্তরিক নিয়তের কারণে তাহাজ্জুদের সমতুল্য সওয়াব দান করেন। বলুন না সুবহানাল্লাহ। তাছাড়াও আমরা যদি ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ার নিয়ত করতে পারি, আমরা যদি ঘুমের কারণে উঠতে না পারি, আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়ার সমপরিমাণ সওয়াব আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় ভাই ও বোনেরা, কোরআনে মহান আল্লাহ তাআলা এই তাসবিহ পড়ার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তুমি তোমার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো আর তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। দেখুন বেহেশতের পথের প্রিয় দর্শক, আল্লাহ তাআলা নিজেই তার নবীকে এই তাসবিহ পড়ার আদেশ দিয়েছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই তাসবিহটি শিখিয়ে দিয়েছেন। প্রশ্ন হলো, এটা কিভাবে পড়বেন? সকালে ফজরের নামাজের পর 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 3 বার পড়ুন, কারণ 3 বার পড়ার কথাও সহিহ হাদিসে এসেছে। সন্ধ্যায় মাগরিবের নামাজের পরও একইভাবে পড়ুন 100 বার। পড়ার সময় তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে অর্থ বুঝে মন দিয়ে পড়ুন, ভালোবাসা অন্তর রেখে পড়ুন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পড়ুন। প্রতিটি বার বলার সময় ভাবুন আপনি আল্লাহর সামনে বলতেছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন। গণনা করার জন্য আপনি তাসবিহ দানা ব্যবহার করতে পারেন, অথবা আঙ্গুলের গিরায় গনে গনে
আপনি তাসবিহটি পড়তে পারেন। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আঙ্গুলের তাসবিহ গণনা করতেন। একটি হাদিসে এরকম এসেছে যে বলা হয়েছে, তোমরা আঙ্গুলের তাসবিহ গণনা করো, কারণ কিয়ামতের দিন এই আঙ্গুলগুলো সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। এজন্য আমরা এভাবে আমল করার চেষ্টা করব। বেহেশতের পথের প্রিয় ভাই ও বোনেরা, অনেকে বলেন আমল করতে মনে থাকে না, ভুলে যাই। এর জন্য সহজ একটা উপায় হলো, ফজরের নামাজের পরে নামাজ থেকে সাথে সাথে উঠবেন না, মাত্র 2 মিনিট বসে থাকুন ওই নামাজের মুসল্লায়, আর এই তাসবিহগুলো আপনি পাঠ করুন। এভাবে মাগরিবের পরও করুন। বিশ্বাস করুন, দিনে মোট 4 মিনিট 5 মিনিট সময়, কিন্তু এর ফজিলত কত বেশি, কত ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বেহেশতের পথের প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজকে কিন্তু ছোট মনে করবেন না। যারা তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না তাদের জন্য এই আমলগুলো, যারা তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন তারাও এই আমলগুলো করবেন। কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা আমাদের সকলের উচিত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপ মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে আসমানের কাছাকাছি অবতরণ করেন এবং বলেন, কে আছো দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে, আমি তার প্রয়োজন পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব, মাফ করব। সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদ নামাজ আমাদের পড়তে হবে, পড়ার চেষ্টা করতে হবে। একান্তে পড়তে না পারলে এই আমলগুলো প্রত্যেক দিন করবো ইনশাআল্লাহ। যেদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো না, সেই দিনও তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেহেশতের পথের প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জানলাম তাহাজ্জুদ নামাজ একান্তে যদি পড়তে না পারি, হতাশ হওয়ার কিছু নেই। সকাল সন্ধ্যায় ঘুমানোর আগে এই আমলগুলো করলেই ইনশাআল্লাহ সারা রাত ঘুমিয়ে থেকেও আমরা ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের দুর্বলতা জানেন, আমাদের অসহায়ত্ব জানেন, সেজন্যই তিনি এমন সহজ আমল আমাদেরকে দিয়েছেন। আজ থেকে শুরু করুন, একটা আমল দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে বাকিগুলো যোগ করুন। আল্লাহ তাআলা মহান রব আমাদের সবাইকে আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমাদের রাত দিন জিকিরে ভরিয়ে দিন, আর কিয়ামতের দিন আমাদের নাজাত দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শেখাতে পারি, কারণ তাদের ছোটবেলা থেকে আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জীবনে কল্যাণকর হবে। বেহেশতের পথের প্রিয় দিনী ভাই ও বোনেরা, মৃত্যুর যে কোনো সময় আসতে পারে। আমরা যদি কিছু সময়ের জন্য এই আমলগুলো করে রাতে ঘুমাতে পারি, তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন, এবং আমাদের মৃত্যুর সময় আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, ইয়াকিনের উপর, জান্নাতের পথে। বেহেশতের পথের প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করেন, যাতে করে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়, এই আমল থেকে বঞ্চিত না হয়। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে, শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের বেহেশতের পথের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনি পেতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন, আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।